এই মুহূর্তে আমরা যেখানটায় বসবাস করি আমাদের চারপাশের যে পরিবেশ সেই পরিবেশের দূষণের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কি কাজ করে বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো পণ্যের নাম বলবেন। আমার কাছে আমাদের অসচেতনতা এবং সেই অসচেতনতা থেকে আমরা পরিবেশে যা সংযুক্ত করছি তা অন্যতম প্রধান কারণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে রয়েছে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক, এবং এই প্লাস্টিক পণ্যগুলো কোনোভাবেই প্রকৃতির সাথে মিলিয়ে যায় না। তাই তার ব্যবস্থাপনায় ভিন্ন কিছু উদ্যোগ প্রয়োজন হয় যেন আমাদের পরিবেশ, প্রকৃতি, মাটির গুণাগুণ অক্ষুণ্ণ রাখা যায়। আর প্লাস্টিক দূষণ রোধে এক নতুন আশার নাম কাগজের কলম। ফেলে দেয়া কাগজের থেকে তৈরি এই কলম এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারের পর মাটিতে ফেললে এর বীজ থেকে জন্ম নিচ্ছে নতুন চারা। পরিবেশ রক্ষা এই ক্ষুদ্র উদ্যোগ বদলে দিতে পারে আগামীর পৃথিবী। আমার হাতে দেখতে পাচ্ছেন কাগজের কলম। এক্স্যাক্টলি যে কাগজে আমরা কলম দিয়ে লিখি সেই কাগজ দিয়ে কিন্তু কলম বানানোর সুযোগ থাকছে, এবং লেখা কাগজ যেটি মূলত ওয়েস্ট পেপার সেটি কিন্তু আবার কলম হিসেবে ফিরে আসতে পারে। দেখুন, একটি কলম যখন আমরা ব্যবহার করি আমরা আসলে একসাথে অনেকগুলো প্লাস্টিক আসলে তৈরি করছি, এবং এর অধিকাংশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সাম্প্রতিক সময়ে আমরা যে কলমগুলো দিয়ে লিখি সেই কলম একটা প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো থাকে। কলমটা বের করার সময় কিন্তু আমি আসলে সেই প্লাস্টিকের প্যাকেটটা বা খোসাটা ছিঁড়ে ফেলে দিচ্ছি, প্রকৃতিতে একটি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যুক্ত করছি। পাশাপাশি কলমের লেখাটি শেষ হয়ে গেলেও কিন্তু এটি আসলে পরিবেশে একটি বর্জ্য হিসেবে তৈরি হচ্ছে। আমরা এই পুরো কাজটি আসলে বদলে দিতে পারি আমাদের লেখা কাগজ দিয়ে কলম তৈরির মাধ্যমে। পাশাপাশি এই কলম যেমন আপনি নিজেও তৈরি করতে পারেন খুব সহজেই, পাশাপাশি বাজারে এখন এ ধরনের কাগজের কলম কিনতে পাওয়া যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি অনেক প্রতিষ্ঠান যেটি করছে যে কলমের সাথে কিছু বীজ যুক্ত করে দিচ্ছে। যেমন যে কলমটি আমি ধরে আছি এখানে লেখা আছে সিড হিয়ার, মানে এখানে অলরেডি বীজ রাখা আছে। এই কলমটি যদি আপনি মনের ভুলে বা আপনি অবচেতন মনে ফেলেও দেন, যদি সেটি মাটির সংস্পর্শে আসে সেটি থেকে কিন্তু গাছ গজানোর সুযোগ থাকছে। পাশাপাশি এখন অনেক কাগজও বেরোচ্ছে যেটি আসলে বীজ যে কাগজে ইনসার্ট করা থাকে, কাজেই পুরো কলমটিও কিন্তু বীজের কলম হতে পারে। কাজেই আপনি চাইলে নানাভাবে আসলে সরাসরি বৃক্ষরোপণে যুক্ত না থেকেও, সরাসরি আপনি পরিবেশের বিভিন্ন অ্যাক্টিভিজমে যুক্ত না থেকেও কিছু আপনার আচরণগত পরিবর্তনের মাধ্যমে, সিদ্ধান্তের পরিবর্তনের মাধ্যমে, কিছু ব্যবহার তৈরি করার মাধ্যমে কিন্তু চাইলে আপনি পরিবেশকে নানাভাবে আপনি ভূমিকা রাখতে পারেন পরিবেশের জন্য। সেটির অন্যতম একটি পদ্ধতি হতে পারে কাগজের কলমের ব্যবহার শুরু করা, এবং নিজের কলম যদি নিজে বানাতে পারেন সেটি আরও দারুণ। সাম্প্রতিক সময়ে আমরা এই কাগজের কলম দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি এবং অরিগামিটি আমরা শেখানোর চেষ্টা করছি। জানেন যে অরিগামি বিশ্বের অনেক দেশেই, জাপান সহ অন্য অনেক দেশেই অরিগামি জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশে আসলে অরিগামির মাধ্যমে কীভাবে আমরা লেখা কাগজগুলো আমরা নানাভাবে ব্যবহার করতে পারি সেটি একটা পদ্ধতি হিসেবে আমরা তাদেরকে দিয়ে কলম বানানোর চর্চা শুরু করেছি। আমরা ইতিমধ্যেই 35টি স্কুলে এটি সফলভাবে আমরা বাস্তবায়ন করছি। বাচ্চারা এখন নিজের লেখা খাতা দিয়ে তারা কলম বানাচ্ছে। আমরা চাচ্ছি এই চর্চাগুলো সংক্রমিত হোক, অন্যান্য স্কুলগুলোতে এই চর্চা শুরু হোক, এবং ছোটোবেলা থেকেই বাচ্চারা পরিবেশ সম্মত আচরণগুলোতে অভ্যস্ত হোক এবং নিজের কলম তারা নিজেরা বানাক।